নমস্কার বন্ধুরা, পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি। বন্ধুরা, আজ আমি এসে উপস্থিত হয়েছি শ্যামনগরে নুরুদ্দিনদার বাড়িতে। শেখ নুরুদ্দিন বাবু, যিনি চন্দ্রমল্লিকা এবং আমাদের ডালিয়ায় বিশেষজ্ঞ। তার ভিডিও আপনারা আগের বছর আমার চ্যানেলে দেখেছেন পুষ্পকাউনে। আজকে উনি চন্দ্রমল্লিকার এই যে পম্পম ভ্যারাইটির যে চারাগুলি উনি কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছেন। তো সেই রিলেটেড এই ভিডিওটা আপনাদের সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখতে থাকুন ভিডিওটা। নুরুদ্দিন বাবু নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি এই চারাগুলো তৈরি করেছেন কি কি ভ্যারাইটির ওপর আপনার কাছে আছে একটু যদি বলে দেন আমাদের। আমার এখানে সবই স্মল ভ্যারাইটি, তার মধ্যে কিছু পুনে ভ্যারাইটি নতুন সেগুলো আছে আর কি, যেটা নতুন বেরিয়েছে পুনে ভ্যারাইটি, তবে সেগুলো ভালো। কিছু সিলেক্টেড ভ্যারাইটি আছে। আচ্ছা, আর বলছি যে এইখানে যে মোটামুটি কতগুলো ভ্যারাইটির চারা বন্ধুরা আপনার কাছে পাবে এখন? আমার কাছে মোটামুটি গোটা 30টা মতো ভ্যারাইটি আছে। 30টা মতো ভ্যারাইটি? 30টা মতো আছে। আর পুনে ভ্যারাইটি আছে গোটা 10-এর মতো। গোটা 10, মানে মোট 40টা, তাই তো? মানে 30টা পম্পম আর 10টা আপনার পুনে ভ্যারাইটির মতো পাওয়া যাবে। আচ্ছা বন্ধুরা, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু আমাদের নুরুদ্দিন বাবু কিন্তু চারা অলরেডি রেডি করে ফেলেছেন এই চালি টবে। একটু কথা বলে নি, বলুন। পুনে ভ্যারাইটিটা এখন রেডি হয়নি, এই আবহাওয়ার জন্য করতে পারছি না, আর এমনি ভ্যারাইটি গুলো হয়ে গেছে। এমনি ভ্যারাইটি গুলো আছে তো? এখন এই যে আপনি যে এই চালি টবে রেডি করেছেন কাটিং গুলো, এগুলো আপনি থামপটের বন্ধুদেরকে দিয়ে দেবেন? থামপটের উপরে দিয়ে দেবো। আচ্ছা, আর আপনার সঙ্গে যোগাযোগের ফোন নাম্বারটা একটু বলে দিন তো। আমার ফোন নাম্বার হচ্ছে 9831680097। আচ্ছা, আরেকবার। আর 9831680097। আচ্ছা, আর আমার ঠিকানা হচ্ছে বাসুদেবপুর ধানকল মোড়। বাসুদেবপুর ধানকল মোড়, তাই তো? ধানকল মোড়ে আপনাকে এই নাম্বারে এসে ফোন করলে। হ্যাঁ। বন্ধুরা, বাসুদেবপুর ধানকল মোড়ের উপরেই আমার বাগান। আচ্ছা আচ্ছা, ধানকল মোড়ের উপরই, রাস্তার উপরই ওনার বাগান। আপনারা সবাই দেখতেই পাবেন আসলে। আর কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন। আচ্ছা, এই চারা যারা কিনে নিয়ে যাবে তারপরে কি করবে, তারপরের পরিচর্যাটা একটুখানি বলে দিন তো। এই যে এত সুন্দর সুন্দর ভাবে আপনি চারাগুলো তৈরি করেছেন, খুব সুন্দর চারাগুলো হয়েছে, এগুলো নিয়ে যাওয়ার পর বন্ধুদের পরিচর্যা কি? এই চারাগুলো নিয়ে গিয়ে একদিন রেখে দেবে। একদিন রাখার পরে তারপরের দিনকে মাটিতে, যদি কেউ বসায় মাটিতে বসাবে, আর যদি সিন্ডারে বসায় সিন্ডারে বসাবে, বসিয়ে একদম রোদ্দুরে দেবে। আর যদি মনে করো যে না রাখার কোনো নিয়ে গিয়ে রাখার জায়গা নেই, আমি বসিয়ে দেবো, তাহলে একদিন ছাওয়াতে রেখে দেবেন। একদিন ছায়াতে রেখে দেবেন। আর যদি একদিন বাড়িতে রেখে দিয়ে যদি বসান, তাহলে আর ছাওয়ায় রাখার প্রশ্ন আসবে না। আচ্ছা, কিন্তু যদি এই গাছগুলো এত শিশু চারা যদি রোদে রাখা হয়, তাহলে তো চারা জ্বলে যেতে পারে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, মানে একদিন দুদিন বালিতে বস করিয়ে তারপরে একদিন রেখে দিলে কিচ্ছু হবে না। আচ্ছা, আর আমি চারা দেবো যখন, তখন তো গাছে তো পুরো শিকড় আছে, দেখবে পুরো রুট। বাহ, রুটটা দেখুন বন্ধুরা, ভালো করে খেয়াল করুন। দেখুন প্রত্যেকটা কিন্তু রুট বেরিয়ে গেছে। এমন একটাও চারা নেই যেখানে রুট পাবেন না আপনারা, সব রুট সমেত চারা এখানে। নুরুদ্দিন বাবু কিন্তু একদম দেখো একদম রুট। বাহ, প্রতিটা চারায় রুট আছে আর কি। প্রত্যেকটা চারা কিন্তু অলরেডি রুট বেরিয়ে গেছে। তো এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন, শ্যামনগর বাসুদেবপুরে চলে আসবেন। আচ্ছা নুরুদ্দিন বাবু, একটা কথা, সেটা হচ্ছে গিয়ে এই চারাগুলো নিয়ে যাওয়ার পরে যে মাটি তৈরিটা, ফার্স্ট পটিং এর মাটি তৈরিটা কিরকম হবে একটু বলে দিন। ফার্স্ট পটিং এর মাটি একটু হালকা থাকবে। আমি যেটা করি আর কি, সেটা 5 টপ 20 টপ 10 ইঞ্চি টপের মাটিতে 1 কিলো হাড়ের গুঁড়ো, 1 কিলো সর্ষে খোল আর 1 কিলো স্টেরামিল দিয়ে মাটি করিয়ে, আর গাছ বসানোর সময় 20 টপ মাটিতে 5 টপ মতো গোবর সার দিয়ে দিই। মানে যে ফার্স্ট পটিং যেটা হবে 4 ইঞ্চিতে, সেটার মাটিটা শুধু মাটি আর গোবর সার? মাটি গোবর না, ওই হাড়ের গুঁড়ো থাকবে, সর্ষে খোল 1 কিলো হাড়ের গুঁড়ো, 1 কিলো সর্ষে খোল, 1 কিলো স্টেরামিল থাকবে 20 টপ মাটিতে। 20 টপ মাটিতে। কিন্তু এই প্রাথমিক অবস্থায় যে বসাবে, ওইটা ভাগটা করে নিয়ে তারপরে এইবার 4 ইঞ্চিতে বসাবে। আচ্ছা আচ্ছা। নুরুদ্দিন বাবু, যে প্রশ্নটা করছিলাম সেই প্রশ্নটা হচ্ছে গিয়ে, যারা এইখান থেকে এই যে আমাদের থামপটের যে চারাগুলো আছে চন্দ্রমল্লিকা, সেটা পম্পম হোক অথবা পুনে, 4 ইঞ্চি পটে যখন ধরবে, যে মাটি তৈরিটা একটুখানি আরেকবার একটু বলে দিন। যদি মাটিতে তৈরি করেন, তাহলে আমি যেটা করি সেটা 20 টপ 10 ইঞ্চি টপের 20 টপ মাটিতে 1 কিলো হাড়ের গুঁড়ো, 1 কিলো সর্ষে খোল, 1 কিলো স্টেরামিল দিয়ে মাটিতে জল ঢেলে দিই। জল ঢেলে দিয়ে 1 সপ্তাহ মতো রেখে দিই। রেখে অ্যাসিডটা ভ্যানিশ হয়ে গেলে তারপরে গাছ যখন বসাবো, তখন 20 টপ মাটিতে তখন 5 টপ গোবর সার দিয়ে দেবো। দিয়ে এবার 4 ইঞ্চিতে বসাই, আর 10 ইঞ্চিতে বসাই, আর 2 ইঞ্চিতে বসাই, ওই ভাগটা হবে। আচ্ছা, জল ছাড়া করে কতদিন রাখতে হবে নুরুদ্দিন বাবু? জল ছাড়া করে মানে এই যে মাটিতে আপনি মেশালেন, মিনিমাম 1 সপ্তাহ। মিনিমাম 1 সপ্তাহ, মানে খেলিয়ে রাখতে হবে মিনিমাম 1 সপ্তাহ।
আচ্ছা, ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখতে হবে, তাহলে মাটি থেকে অ্যাসিড খোলে, জল পড়লে অ্যাসিড হয়, অ্যাসিডটাকে ভ্যানিশ করতে হবে। অ্যাসিডটাকে ভ্যানিশ করতে হবে, 1 সপ্তাহ মানে মাটিটা খেলিয়ে রাখবে। খেলে রাখতে হবে। আচ্ছা, আরেকটা কথা, যারা মাটিতে না করে সিন্ডারে করবে তাদের ক্ষেত্রে? তাদের ক্ষেত্রে কিছু করার দরকার নেই, গাছ বসিয়ে দিয়ে 4 দিন পরে খাবার দেবে, মানে নরমাল? হ্যাঁ, কোনো কিছু করার দরকার নেই, কেউ বসিয়ে দিয়ে 4 দিন পরে খাবার চলবে। মানে সিন্ডারে এই যে আপনার যে চারাগুলো আছে, এই চারাগুলো এখান থেকে নেওয়া হলো, নিয়ে সিন্ডারের সঙ্গে ভার্মি কম্পোস্ট অথবা কোনো জৈব সার চলবে না, কোনো জৈব সার চলবে, নরমাল প্লেন সিন্ডার। তার পুরো কেমিক্যালে, পুরো কেমিক্যাল। তাই সিন্ডারটা বসিয়ে, সিন্ডারে গাছটা প্রতিস্থাপন হয়ে গেল, তারপরে যে ফিডিংটা স্টার্ট হবে 4 দিন পর থেকে। 4 দিন পরে থেকে সপ্তাহে 1 দিন। সপ্তাহে 1 দিন। সেটা কি খাবার দেওয়া হবে? ওটা যেটা ফর্মুলা আছে, আমি মোটামুটি সুফলা বাড়িতে তৈরি করে দিই। আচ্ছা, সুফলা 15-15 বাড়িতে তৈরি করে দিই। আচ্ছা, 15-15 এনপিকে যেটা আছে ওটা তৈরি করে দিই। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে বলে দিই, এই যে চারাগুলো দেখছেন, এই চারাগুলো কিন্তু সব বিক্রির জন্য নুরুদ্দিন বাবু অলরেডি রেডি করে দিয়েছেন। আপনারা শ্যামনগর বাসুদেবপুর ধানকল মোড়ে এখানে ওনাকে ফোন করে আসবেন, এবং যারা একাধিক চারা নেবেন, সংগ্রহ করবেন, বাল্ক চারা যখন সংগ্রহ করবেন, তখন নিশ্চয়ই কিছুটা ডিসকাউন্ট উনি করিয়ে দেবেন। ভিডিওতে দাম বলাটা সমীচীন নয়, তাই তিনি দাম বলতে চাইছেন না, কিন্তু উনি বলেছেন যে যারা বেশি চারা নেবেন ওনার কাছ থেকে, নিশ্চয়ই কিছু কম বেশি করে উনি আপনাদেরকে সুযোগ সুবিধা করে দেবেন। আর দেখুন, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ওনার কিন্তু চারা অলরেডি রেডি। আপনারা সবাই আসুন, এসে ওনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, করে কিন্তু চন্দ্রমল্লিকার পম্পন এবং পুনে ভ্যারাইটির চারা সংগ্রহ করুন। মোটামুটি 40 রকম ভ্যারাইটির চারা কিন্তু এখন অ্যাভেলেবেল এই মুহূর্তে, এই মোটামুটি 40 রকম অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, ঠিক। বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে জানাই, এমনটা এখন যেটা আপনারা দেখলেন যে চন্দ্রমল্লিকার পম্পম এবং পুনে ভ্যারাইটির আমাদের নুরুদ্দিন বাবুর যে চারাগুলো তৈরি হয়েছে, এখন কিছু দেখাচ্ছি জায়ান্ট। দেখুন, এই যে জায়ান্ট চন্দ্রমল্লিকার চারাও কিন্তু উনি রেডি করে ফেলেছেন। মোটামুটি আপনাদের এক পলক দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। এই দেখুন, এগুলো কিন্তু ওনার বাড়িতে ছায়া তপে রাখা রয়েছে কিছু জায়ান্টের ভ্যারাইটি। আচ্ছা, কতগুলো ভ্যারাইটি জায়ান্ট আমাদের? জায়ান্টের মোটামুটি 20 থেকে 25টা মতো ভ্যারাইটি আছে। 20 থেকে 25টা মতো ভ্যারাইটি জায়ান্টের অ্যাভেলেবেল, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মোটামুটি। আর এখানে সবই তো মাটিতে রয়েছে? সবই মাটিতে আছে, 2 ইঞ্চি পটে রাখা রয়েছে। জায়ান্টের কাছে আপনার আকাশের জল লাগানো যাবে না একদম, সেই জন্য মাটিতে করা। মাটিতে যখন করব সেটে যখন করবো তখন মাটিতেই করব একদম। আর স্মল ভ্যারাইটির গাছগুলো বাইরে ওপেন থাকে বলে সেই জন্য সিন্ডারে করা। হ্যাঁ, জায়ান্টের গাছ তো বাইরে করা যাবে না, জায়ান্ট সেটের ভিতরে করতে হবে। সেটে যখন করবো মাটিতেই করব। আর মাটির ভাগটা ওই যেটা বলে দিয়েছি ওই ভাগটাই হবে। জায়ান্টের একটুখানি মানে এখান থেকে এই যে আপনার যেমন 2 ইঞ্চি পটে এগুলো রাখা রয়েছে, সব 2 ইঞ্চি পটে কিন্তু রাখা রয়েছে। এবার এখান থেকে এই অবস্থায় যারা কিনে নিয়ে যাবে, তারপরে মাটিটা একটু বলে দিন। ওই মাটিটা যেটা আগে বলেছি 10 ইঞ্চি টবে, 20 ইঞ্চি 20 টব মাটিতে 10 ইঞ্চি টবের 20 টব মাটিতে 1 কিলো হাড়ের গুঁড়ো। পম্পন আর পুনের জন্য এটা? হ্যাঁ, ওই একই মাটি, একই মিডিয়া, একই সয়েলে তৈরি হবে, তাই তো? আচ্ছা, আর নুরুদ্দিন বাবু, যারা এই ধরনের চারা আপনার কাছে নিয়ে যাবে কিন্তু তারা মাটিতে করবে না, সিন্ডারে করবে, তাদের ক্ষেত্রে? সিন্ডারে না করাই ভালো। আমার মনে হয় না করাই ভালো। না, জায়ান্ট সিন্ডারে করলে তো আপনি তো সেটে রাখবেন, তা সিন্ডারে করতে যাবেন কেন? ঠিক, যখন আমি সেটেই রাখবো তখন সিন্ডারে করতে যাবো কেন? ঠিক আছে। জায়ান্টের সিন্ডারের গাছের ফুলের লংজিভিটি কম। আচ্ছা, মাটির গাছে যেরকম অনেকদিন ফুলটা থাকে, সিন্ডারের গাছের ফুল সে ততদিন থাকে না তো। আচ্ছা, সেই জন্য মাটিতে করা আর কি। আর মাটিতে করা এই কারণে যে সেট করতে হবে, সেটে যখন করব তখন সিন্ডারে করতে যাব কেন? আর সিন্ডারে করলে যেমন জায়ান্টের ক্ষেত্রে যেমন ফুলটা যেমন সুন্দর, পাতাগুলো ফলিয়েজটাও সুন্দর। বাইরে ওপেন করলে পারে ফলিয়েজ রাখতে পারবেন না, পাতা রাখতে পারবেন না, গাছ ন্যাকেট হয়ে যাবে। আচ্ছা, অনেকে যারা জায়ান্ট মাটিতে করে তাদের খাবার এর প্রবলেমের জন্য পাতায় দাগ চলে আসে নিচ থেকে, ফলিয়েজ ধরে রাখতে পারে, সেক্ষেত্রে একটু কিছু বলে দিন না। পাতায় মোটামুটি প্রতি সপ্তাহে 1 দিন আপনি ফাঙ্গিসাইড ওষুধ স্প্রে করবেন। আর সবসময় চিন্তা করবেন যে এমন খাবার দেবেন যাতে অ্যাসিডটা না হয়। অ্যাসিড হলে পাতায় দাগ আসবে, এমন খাবার দেবেন যেন অ্যাসিড না হয়। একটু বলে দিন ভেঙে অল্প করে। যেমন অনেকে কাঁচা খোল দিয়ে দেয়, কাঁচা খোল দিলে কিন্তু অ্যাসিড হবে, খোলে জল পড়লেই অ্যাসিড হবে। হ্যাঁ, আপনি খোল ছাড়া অন্য কিছু কেমিক্যাল সার দিন, কিছু অসুবিধা হবে না, কিন্তু খোলে, বিশেষ করে খোলে খুব অ্যাসিড হয়। তো জায়ান্টের এই প্রাথমিক পর্যায়ে, যেমন এই ধরুন এখান থেকে যারা এই গাছগুলো যারা কিনে নিয়ে যাচ্ছে এই অবস্থায়, এবার প্রাথমিক পর্যায়ের পরিচর্যাটা মানে ব্যালেন্স এনপিকে দেবে নাকি মানে খাবারের মধ্যে বলছি? মাটিতে করলে তো জৈব সারে করবো, তখন আর কেমিক্যাল দিতে যাবে কেন? কেমিক্যাল দেওয়া দরকার নেই, জৈব সারে করবো। মাটিতে যখন করবো তখন জৈব সারে করবো। আচ্ছা,
আর যদি সিন্ডারে করি তাহলে কেমিক্যাল দিয়ে করবো। সিন্ডার দিলে কেমিক্যাল, আর মাটিতে করলে পুরো জৈব ভাবে পুরো করতে হবে। জৈব সারে করবো। আর এই যে আপনি ফাঙ্গিসাইড করার কথা বলছেন, সেই ফাঙ্গিসাইডটা কি ব্যাবিস্টিন, অ্যামিস্টার টপ জাতীয় হ্যাঁ হ্যাঁ ফাঙ্গিসাইড? হ্যাঁ হ্যাঁ, ওই জাতীয় সিস্টেমেটিক হয়েছে, তাই তো? সিস্টেমেটিক, শুধু বর্ষার জল লাগানো যাবে। লাগানো যাবে না। যাই হোক, আর বলছি একরকম ফাঙ্গিসাইড স্প্রে করবেন, একটু অল্টারনেট করে করবেন। মানে ফাঙ্গিসাইডের, আচ্ছা মানে হচ্ছে কি, ধরুন আমি যদি শুধু ব্যাবিস্টিন করে যাই, হ্যাঁ কন্টিনিউ করলে পারে কাজ রেজিস্ট হবে হয়ে না, যাবে। রেজিস্ট হয়ে যাবে, হ্যাঁ মানে আলাদা আলাদা করে করতে হবে। আলাদা আলাদা করে করতে হবে। আচ্ছা, আর খাবার যেটা আপনি বললেন যে জৈব উপায় অবলম্বন করতে হবে হ্যাঁ খাবারের হ্যাঁ দিক হ্যাঁ, থেকে। খাবার, হ্যাঁ জৈব, হ্যাঁ জৈব। আপনি এই- সবচেয়ে ভালো হয় আপনার নতুন একটা সার বেরিয়েছে ভার্মিকাম, হুম। এটা খুব ভালো কাজ করছে এখন। আচ্ছা, আর যদি ভার্মিকামটা বাড়ি করতে পারেন আরো ভালো, কারণ দোকান থেকে আমরা যেটা কিনি ওটা মোটামুটি ওরা একটু কেমিক্যাল সার মেশায়, বাড়িতে করলে তো সেটা হয় না। ভার্মিকাম গাছে দিলে মোটামুটি ওর অ্যাকশন ধরতে 1 সপ্তাহ সময় লাগে, কিন্তু যেটা কিনে নিয়ে আসবেন ওটা দেখবেন 24 ঘন্টার মধ্যে অ্যাকশন ধরে গেছে। তাই নাকি? হ্যাঁ 24 ঘন্টার মধ্যে যখন অ্যাকশন ধরেছে বুঝতে হবে ওর মধ্যে কেমিক্যাল আছে। আচ্ছা, তো সেটা তো নর্মাল গ্রোয়াররা বুঝতেই পারবে না, বুঝতেই পারবেন না, তাই না? আপনাদের মধ্যে সেটা এক্সপিরিয়েন্স সেটা সবার পক্ষে বোঝা সম্ভব না। বোঝা সম্ভব না, সেটাই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি লেন্দি করব না, কেননা যা গরম। হ্যাঁ, আর হ্যাঁ, সত্যি কথা বলতে কি, এই আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছু জায়ান্টেরও কিন্তু ব্যবস্থা এখানে করা হয়েছে। চারা আস্তে আস্তে তৈরি হচ্ছে আমাদের নুরুদ্দিন বাবুর বাড়িতে, সবাই আসুন, এসে নিয়ে যান চারা। আর দামটা এখানে ভিডিওতে বলা হচ্ছে না, স্ক্রিনে দেওয়া নাম্বার নুরুদ্দিন বাবুর সঙ্গে ফোনে কথা বলে দামটা জেনে নেবেন আপনারা। হ্যাঁ, হ্যাঁ, না, দামটা বলাটা ঠিক হবে না ঠিক ভিডিওতে। হবে না। হ্যাঁ, কেননা উনি যেমন বললেন, আপনি যেমন বললেন যে মোটামুটি যদি যারা একাধিক চারা নেবে তাদেরকে কিছুটা কমানো যায়, হ্যাঁ সেই তো? হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। যাই হোক, ঠিক আছে, আজকে বিদায় নিচ্ছি নুরুদ্দিন বাবু, ভালো থাকবেন। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে।